তুমি কি কখনো ভেবে দেখেছো যে শ্রমিক সকাল থেকে রাত পর্যন্ত ঘাম ঝরিয়ে কাজ করে, মাসের শেষে তার হাতে কিছুই থাকে না। আর এক ব্যবসায়ী যে হয়তো দিনে 2-3টে মিটিংই করে, তার গাড়ি বদলায়, সম্পত্তি বাড়ে, আর ব্যাংক অ্যাকাউন্টে কখনো টাকার ঘাটতি হয় না। প্রশ্ন হলো, শ্রমিক কি পরিশ্রমী নয়? সে কি রক্তঘাম ঝরায় না? তবু সে গরিব কেন? এর উত্তর খুব সহজ। খেলা পরিশ্রমের নয়, খেলা হলো সিস্টেমের। আজ আমি বলবো সেই গোপন মানসিকতার কথা, যা কোটিপতিদের ভিড় থেকে আলাদা করে। আজ তুমি জানবে কেন শুধুমাত্র পরিশ্রম তোমার জীবন বদলাতে পারে না, আর কিভাবে সিস্টেম হলো আসল ধনী হওয়ার দরজা, আর সেই ফর্মুলা যেটা অনুসরণ করলে তুমি ঘুমের মধ্যেও টাকা আয় করতে পারবে। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে, পরিশ্রম করো, ভালো নম্বর আনো, ভালো চাকরি পাবে, জীবন সেট হয়ে যাবে। কিন্তু বাস্তব কি? কত মানুষ ডিগ্রি হাতে বেকার ঘুরছে, কত মানুষ অফিসে 12 থেকে 14 ঘন্টা খেটে ইএমআই দিতে হিমশিম খাচ্ছে, কত মানুষ অবসরের পরেও টাকার চিন্তায় ঘুমাতে পারে না। যদি শুধু পরিশ্রমেই ধনী হওয়া যেত, তাহলে যারা সবচেয়ে বেশি কাজ করে তারাই সবচেয়ে ধনী হতো। কিন্তু উল্টোটা সত্যি, যারা সিস্টেম বানায় তারাই ধনী হয়। উদাহরণ, একজন শ্রমিক 12 ঘন্টা কাজ করে 400 থেকে 500 টাকা আয় করে, আর এক নির্মাণ সংস্থার মালিক হয়তো শুধু একটা মিটিং করেই লাখ লাখ টাকা উপার্জন করে। ফারাক কোথায়? দুজনই কাজ করছে, কিন্তু একজন কাজের মধ্যে আটকে, অন্যজন সিস্টেম বানিয়ে ফেলেছে। অন্যদিকে কৃষক আর শ্রমিক সবসময় কাজ করছে, তবুও ধনী হয়নি। সুতরাং এখন পরিষ্কার, পরিশ্রম তোমাকে বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু ধনী বানাতে পারে না। আম্বানি, আদানি, বিল গেটস, এলন মাস্ক, ওরা কি দিনরাত কাজ করে? না, তবু ওদের ইনকাম বন্ধ হয় না, কারণ তাদের সিস্টেম 24 ঘন্টা কাজ করে। আম্বানি হয়তো দিনে 3-4 ঘন্টা কাজ করে, কিন্তু তার কোম্পানিগুলো 24 ঘন্টা চলে। একটা সাধারণ উদাহরণ, একজন শিক্ষক প্রতিদিন 1 ঘন্টা ক্লাস নেন, 30 জন ছাত্রকে শেখান। তার কাজ ওই 30 জনের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু যদি তিনি একটা অনলাইন কোর্স বানান, সেটা লাখো ছাত্র দেখতে পারবে। তিনি ঘুমাচ্ছেন, ঘুরছেন, কিন্তু কোর্স বিক্রি হচ্ছে, টাকা আসছে। একই পরিশ্রম, কিন্তু সিস্টেম বদলেই ফলাফল 100 গুণ। সুতরাং পরিশ্রমের সীমা আছে, কিন্তু সিস্টেমের নেই। সিস্টেম 24 ঘন্টা চলে, তুমি কাজ করো বা বিশ্রাম নাও, তাতে কিছু যায় আসে না। এই হলো সিস্টেমের শক্তি। গরিব আর ধনীর পার্থক্য পরিশ্রম নয়, সিস্টেমে। এখন দেখা যাক কিভাবে এই সিস্টেম টাকার সময়ের সঙ্গে যুক্ত। সাধারণ মানুষের ফর্মুলা, পরিশ্রম ইন্টু সময়, যত ঘন্টা কাজ করবে তত টাকা পাবে। ধনী মানুষের ফর্মুলা, সিস্টেম ইন্টু স্কিল প্লাস পরিশ্রম, অর্থাৎ তারা সারাক্ষণ কাজ করে না, তারা এমন সিস্টেম বানায় যা তাদের পরিবর্তে কাজ করে। যেমন একটা ইউটিউবার 1 ঘন্টা সময় দিয়ে একটি ভিডিও বানায়, যদি সেটা লাখো মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে সে 1 ঘন্টার কাজ থেকেই সে লাখ টাকা আয় করতে পারে। এটাই লিভারেজের শক্তি। গরিব মানুষ সময় বিক্রি করে, ধনী মানুষ সিস্টেম বিক্রি করে। গরিব ভাবে যত কাজ করব তত আয় হবে, ধনী ভাবে একবার কাজ করব, কিন্তু সিস্টেম এমন বানাবো যেটা আমাকে সারা জীবন টাকা দেবে। তাহলে এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি সর্বদা নিজের সময় বিক্রি করবে, নাকি এমন সিস্টেম বানাবে যেখানে ঘুমের মধ্যেও টাকা আসবে? যারা শুধু হাত নয়, মস্তিষ্ক দিয়ে কাজ করে, তারাই পৃথিবী পাল্টায়। একদিন ফোর্ডকে কেউ জিজ্ঞাসা করলো, তুমি তো সবকিছু জানো না, তাহলে এত সফল কিভাবে? ফোর্ড হেসে বলল, আমার সবকিছু জানার দরকারই বা কি? আমার অফিসে প্রতিটি সুইচ এক একজন এক্সপার্টের সাথে যুক্ত। যখনই কিছু জানতে হয়, আমি শুধু সুইচ টিপি, আর আমার এক্সপার্টরা এসে আমাকে সঠিক উত্তর দেয়। ভাবো তো, যে মানুষ একা সবকিছু জানার চেষ্টা করবে, সে সারা জীবন বইয়ের মধ্যে ডুবে থাকবে। কিন্তু যে মানুষ লেভারেজ শেখে, অর্থাৎ এক্সপার্টদের হায়ার করতে পারে, সিস্টেম বানাতে পারে, সত্যিকারের খেলোয়াড় সেই। নিজে করো না, করিয়ে নাও। নিজে দৌড়িও না, সিস্টেমকে দৌড়াতে দাও। নিজে পড়ো না, লেভারেজকে দিয়ে বড় হও। এখন চোখ বন্ধ করো এবং ভাবো, তোমার একটা ছোট ডিজিটাল বিজনেস আছে। তুমি একটা সিস্টেম তৈরি করেছো, ঘুমের মধ্যে অর্ডার আসছে। সকালে ঘুম থেকে উঠে দেখছো রাতারাতি 50টা অর্ডার এসেছে। তুমি আসল পরিশ্রম করেছিলে শুধু শুরুতে, সিস্টেম বানানোর সময়। এখন সেই সিস্টেম তোমার জন্য কাজ করছে। এটাই আসল মিলেনিয়ার মানসিকতা, যেখানে তুমি কম কাজ করো, স্মার্টভাবে করো এবং বেশি ফল পাও। কিন্তু একটা সমস্যা সবাই যাত্রায় আসে, ভয়। কেউ ব্যর্থতাকে ভয় পায়, কেউ সমাজে কি বলবে তা নিয়ে ভয় পায়, কেউ টাকা হারানোর ভয়ে পিছিয়ে যায়। সত্যি বলতে এই ভয়ই 90% মানুষকে সফল হওয়া থেকে আটকে রেখেছে। এলন মাস্ককে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, স্পেস এক্স এত রিস্কি ছিল, তবু তুমি কেন সবকিছু ইনভেস্ট করলে? তিনি বলেছিলেন, ভেবেছিলাম সবচেয়ে খারাপ কি হতে পারে, ফেল করব। কিন্তু ফেল হলেও অনেক কিছু শেখা হবে। তাই এটা আসলে বড় রিস্ক ছিল না, শিক্ষা। ভয়কে ফলাফল দিয়ে নয়, শেখার মাধ্যমে মাপো। ভয় ফিলিপ টেকনিক, যে জিনিসে ভয় পাচ্ছ লিখে ফেলো। সবচেয়ে খারাপ কি হতে পারে, সবচেয়ে ভালো কি হতে পারে, সবচেয়ে খারাপ হলে কিভাবে সামলাবে। 99% ক্ষেত্রে দেখবে আসল ভয়টা মনের তৈরি ভ্রম। তুমি যখন সমাজের চিন্তা বাদ দিয়ে নিজেকে মুক্ত ভাববে, তখনই তুমি এমন এক ধাপ নেবে যা গড় মানুষ কখনো কল্পনাও করতে পারে না।
পৃথিবীতে সুযোগের অভাব নেই, অভাব আছে দৃষ্টিভঙ্গির। সফল মানুষ বেশি কাজ করে না, তারা শুধু তাদের এনার্জি আর ফোকাস সঠিক জায়গায় বিনিয়োগ করে। ওয়ারেন বাফেট আর বিল গেটসকে একবার জিজ্ঞেস করা হয়েছিল সাফল্যের এক শব্দের রহস্য কি। দুজনেই বলেছিলেন ফোকাস, অর্থাৎ ফোকাসই আসল সুপার পাওয়ার। মাল্টিটাস্কিং কোনো ট্যালেন্ট নয়, এটা প্রোডাক্টিভিটিকে মেরে ফেলে। দেখো, প্রতিটা বড় সফল মানুষের পেছনে একটাই কমন জিনিস আছে, তাদের কানেকশন। চাই সে ব্যবসায়ী হোক, অভিনেতা, রাজনীতি কিংবা বিজ্ঞানী। গড় মানুষ ভাবে সব কিছু নিজেই করব, কিন্তু মিলেনিয়াররা ভাবে আমাকে সব কিছু জানার দরকার নেই, বরং সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। স্টিভ জবস আর পিক্সারের গল্প। যদি স্টিভ জবস একা থাকতেন, কখনো অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে বিপ্লব আনতে পারতেন না, কিন্তু পিক্সারের ক্রিয়েটিভ টিম ও জনের সঙ্গে মিলে তিনি সেটা সম্ভব করেছিলেন। অর্থাৎ একা অসম্ভব ছিল, কিন্তু সঠিক মানুষদের সঙ্গে মিলে পৃথিবী পাল্টে দিলেন। সঠিক মানুষ খুঁজে বের করো, তাদের সঙ্গে উইন উইন সম্পর্ক তৈরি করো, আর তাদের শক্তিকে নিজের শক্তি বানাও। মূল কথা, ভ্যালু দাও, শুধু ভ্যালু চেয়েও না। দীর্ঘমেয়াদী সম্পর্ক করো, স্বল্পমেয়াদী করে লাভ নেই। পরিবেশ বেছে নাও বুদ্ধিমত্তার সাথে। তোমার চারপাশে যদি পজিটিভ সফল মানুষ থাকে, তোমার চিন্তাভাবনা, আত্মবিশ্বাস, কাজ সব পাল্টে যাবে। ধনীরা যেমন আম্বানি, আদানি, তাদের আসল শক্তি টাকা নয়, নেটওয়ার্ক, সরকারি সংযোগ, আন্তর্জাতিক পার্টনারশিপ, শক্তিশালী সহযোগিতা, এসবই তাদের প্রবৃত্তির আসল ইঞ্জিন। একলা লড়াই কঠিন, সঠিক দল নিয়ে মাঠে নামা বুদ্ধিমানের কাজ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজেকে ছোট ভেবো না, তুমি অনেক বড় কিছুর জন্যই তৈরি হয়েছো। আমানুল্লাহ টক্স, সাইনিং অফ।